গুড মর্নিং। আজকে আমাদের কক্সবাজার ডে 2 আর এখন বাজে 8টা। আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমাদের বুফে ব্রেকফাস্ট হচ্ছে সকাল 8টায়। বাসায় থাকলে জীবনও এই টাইমে ঘুম থেকে ওঠা হয় না, বাট বাঙালি বি লাইক জাস্ট ব্রেকফাস্ট করতে পারি আর না পারি উঠে গেছি সকালবেলা। সো এখন যাব ব্রেকফাস্ট করার জন্য। আর ওদের ব্রেকফাস্টে কি কি থাকবে বা কি কি খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার কক্সবাজার ব্লগ পার্ট 3-তে। আর ওই দিন ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে সকালে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল হোটেল থেকে। এটা আসলে কমপ্লিমেন্টারি ছিল, আর ওই দিন ওদের এখানে অনেক রাশ ছিল। সো ব্রেকফাস্টে ওরাই সার্ভ করছিল, জাস্ট আমরা কি কি খাবো সেটা বলে দিচ্ছিলাম। আর ব্রেকফাস্টে খুব একটা আইটেম ছিল না, এখানে বেসিক যে আইটেমগুলো ছিল সেগুলাই ছিল, যেমন পরোটা, হালুয়া, দেন ছিল ডাল, সবজি অ্যান্ড ডিম ছিল। সব কিছু সুন্দর করে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এত সকাল সকাল অত একটা খাওয়া যায় না। ফ্রাইড রাইসও ছিল, বাট ওদের ফুডের কোয়ালিটি তেমন একটা ভালো না। পাশাপাশি ওদের যে বসার স্পেসটা আছে সেটাও অনেক বেশি ছোট। আমার কাছে এই পার্টটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। তারপর চা খেয়ে চলে আসি রুমে। রিগার প্লেস হোটেলটার সব কিছু ভালো লাগলেও কিছু কিছু জিনিস আমার কাছে খুবই বাজে লেগেছে। আমি আমার এক্সপিরিয়েন্সটা অন্য একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব, যেটার মধ্যে হোটেল ডিটেলস থেকে শুরু করে সব কিছু একদম আমি শেয়ার করব। সো এরপর আমরা রুমে এসে ঘুম দিই। ঘুম থেকে উঠে দেন ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করার জন্য। আর ওই দিনও কক্সের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা যখন কক্সে ছিলাম তখন না খুবই সুন্দর ওয়েদার ছিল, মানে এই রোদ উঠছিল আবার একটু পরে বৃষ্টি হচ্ছিল। যারা আমার ব্লগটি ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার ব্লগটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার কিন্তু একটা ব্লগিং পেজও আছে। আমার পেজের নাম হচ্ছে মলিস লাইফস্টাইল। আমি এখানে আমার ডেলি ব্লগগুলোও শেয়ার করে থাকি। আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু পেজের লিঙ্কটা দেওয়া আছে। আমার এই পেজটাতে অবশ্যই একটা করে লাইক দিয়ে আসবেন। সেদিন আমরা লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম কক্সবাজারে খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট ফালুনজিতে। এটা তো এখন অনেক হাইপড একটা রেস্টুরেন্ট। সো আমরাও চলে যাই এক্সপ্লোর করার জন্য। এটা মেনলি রাখাইনদের একটা রেস্টুরেন্ট। একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য ওই দিন আমরা গিয়েছিলাম ফালুনজিতে। আর এখানে ওদের মেনু কার্ডটা এইভাবে চার্ট আকারে দেওয়া ছিল, কারণ ওদের এখনও নিজস্ব কোনো মেনু আসলে তৈরি করা হয়নি। আর এই রেস্টুরেন্টটা পুরোটাই হচ্ছে সুন্দরভাবে বহু থিমে ডেকোরেট করা, মানে খুবই চিন্তা ভাবনা করে এটা ডেকোরেশন করেছে বোঝা যায়। আর এখানকার যে ওনার বলতে হবে যে খুবই রুচিশীল, খুবই সুন্দর, ছোট সিমসাম একটা প্লেস, খুব সুন্দরভাবে গুছানো। সো আমি সুন্দরভাবে পুরোটা রেস্টুরেন্ট ঘুরে দেখছিলাম। এই জায়গাটা যেহেতু অনেক বেশি বড় না, তাই আমি নিজে থেকে রেকমেন্ড করব যে উইকডেজে যাওয়ার জন্য। উইকেন্ডে গেলে এখানে হয়তো বা আপনারা তেমনভাবে খাওয়া দাওয়া করতে পারবেন না, কারণ আমরা কিন্তু লাঞ্চের অনেক পরেই গিয়েছিলাম। আমরা যখন লাঞ্চ করতে যাই তখন 4টার মতো বাজে, বাট তখন অনেক ক্রাউড ছিল। সো ক্রাউড এড়াতে অবশ্যই আপনাদেরকে উইকডেজেই যেতে হবে। এরপর আমরা ওদের ভাইরাল যে খাবারগুলো ছিল প্রত্যেকটা জিনিস অর্ডার করে ফেলি। আমরা এখানে নিয়েছিলাম ওদের ভাপা ইলিশ, সাথে নিয়েছিলাম বাঁশকরল ভুনা, পাহাড়ি হাঁস, আরও ছিল ওদের চা পাতার সালাদ, যেটা ভিডিও দেখতে দেখতে জাস্ট মানে মনে হচ্ছিল যেটা কি এমন খেতেই হবে। দেন আমরা নিয়েছিলাম চিকেন লাক্সো। মানে ওদের রেস্টুরেন্টে প্রত্যেকটা ভাইরাল আইটেমই আমরা অর্ডার করেছি। আমাদের কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটাই ট্রাই করব। নর্মালি আমি তেমন একটা এসব খাবারে আসলে অভ্যস্ত না। খাওয়ার আগ পর্যন্ত আমার কাছে লাগছিল যে আমি আসলে খেতে পারবো কিনা। চিকেন লাক্সোটা আমি এর আগে খেয়েছি, তাই এটা নিয়ে আমি কনফিডেন্স ছিলাম যে এটা খেতে ভালো হবে, কারণ সাজেকে যখন খেয়েছিলাম তখন আমার কাছে ভালো লেগেছে। এটা ছিল বাঁশকরল ভুনা। আর পাহাড়ি রান্নাবান্না না দেখতে অনেক বেশি সুন্দর হয়, মানে মনে হয় যে না এটা খেতে ভালো হবে। আর এটা ছিল চা পাতার সালাদ, চা পাতা দেন বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটা করেছে। আর সবচাইতে বেশি এক্সাইটেড ছিলাম আমি ভাপা ইলিশটা নিয়ে। মানে আমি এটার এত রিভিউ দেখেছি, আমি জাস্ট চিন্তা করছিলাম যে কখন আমি এটা খাবো আর এটা খেতে আসলে কেমন হয়। আর এটা ছিল পাহাড়ি হাঁস ভুনা। নর্মালি পাহাড়িদের এই টাইপের খাবার যেমন দেশি মোরগ ভুনা বা পাহাড়ি হাঁস ভুনা এগুলো অনেক মজা হয়। আমি তো হাঁস খাই না, বাট ওই দিন তাও চিন্তা করলাম না একটুখানি ট্রাই করে দেখি যে এটা আসলে খেতে কেমন। তাই প্রত্যেকটা ফুডই আমি সুন্দর করে আমার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম, কারণ আমি ভেবেই রেখেছি যে আজকে সবই খাবো একটু করে। নর্মালি আমি নতুন কোনো আইটেম ট্রাই করতে চাই না, আমাকে অনেক জোর করেও অনেক কিছু খাওয়ানো যায় না। বাট সেদিন আমি একদম মনকে বুঝিয়ে সুঝিয়ে যে না, অনেক ভিডিও দেখেছি, সবাই বলেছে
হচ্ছে অনেক অনেক মজা। সো আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। দ্যাটস ওয়াই সব কিছুকে সুন্দরভাবে প্লেটিং করে দেন এখন চলে আসি খাবারের রিভিউতে। আমি প্রথমে ওদের চিকেন লাক্সোটা ট্রাই করি। এটা হচ্ছে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তার মতো করা, আর এটা অনেক বেশি মজা ছিল। বাট আমার কাছে লেগেছে যে আর একটু স্পাইসি হলে ভালো হতো। এটা আসলে সবার টেস্ট বাট অনুযায়ী করা, বাট আমি যখন সাজেকে খেয়েছিলাম তখন ওইটা আবার একটু ঝাল ছিল। নর্মালি সবাই তো আর অত ঝাল খেতে পারে না, হয়তো বা ওইভাবেই করা হয়েছে, বাট এটা খুবই মজা ছিল। এরপর চলে আসি আমি এখানে ইলিশ মাছটা ট্রাই করার জন্য। এটা খাওয়ার জন্য অনেক অনেক বেশি আমি এক্সাইটেড ছিলাম যে এটা আসলে খেতে কেমন হবে, কারণ জিনিসটা না দেখতে একদম ক্লিয়ার স্যুপের মতো ছিল। সো এটা অনেক ভালো ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো বা যেহেতু লেমন টাইপের কিছু ইউজ করেছি ইলিশ মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় কিনা, বাট নো, খুবই ডিফারেন্ট একটা টেস্ট দিচ্ছিল। ফালুনজির ফুড কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে আমি এটাকে 10-এর মধ্যে 100 দিব, মানে প্রত্যেকটা খাবার মজা। তবে বাঁশকলাটা আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি, হয়তো বা আমি এটা খেতে পছন্দ করি না তাই ভালো লাগে নাই। দেন ছিল হাঁস ভুনাটা অনেক অনেক বেশি মজা ছিল। আমি জাস্ট ঝোলটা টেস্ট করেছি কারণ আমি তো আর হাঁস খাই না, বাট আপনাদের ভাইয়া খেয়েছে, ওর কাছে অনেক ভালো লেগেছে। মানে ও জাস্ট বলছিল যে এটা টেস্টটা এতটাই মজা যে আমাকে ভিডিও এডিট করার সময় বলছে যে আমি লাস্ট যদি আবার যাই তখন আবার এটাই ট্রাই করব। সো ফুডের কোয়ালিটি একদম টপ নচ, তবে আপনাকে অবশ্যই ক্রাউড এড়িয়ে তারপর যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ওদের ডেজার্ট আইটেম অর্ডার করি, আর এটা ছিল রাখাইনদের ভাষায় মুংলা সাং নামের একটা ডেজার্ট। এটার প্রাইস ছিল 70 টাকার মতো। ওদের ডেজার্টেরও অনেক রিভিউ দেখেছি, বিশেষ করে ওদের স্ট্রিম রাইসটার অনেক রিভিউ দেখেছি, বাট ওদিন ওইটা অ্যাভেলেবেল ছিল না। সো এরপর আসি এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটা মেনলি আমরা যে সেমাই পিঠা খাই ওই টাইপের ছিল, নারিকেল দিয়ে করেছে। আর এটা না মুখে দেওয়ার পর একদম সুন্দরভাবে মুখের মধ্যে ব্লাস্ট হয়ে যাচ্ছিল, সফট ছিল অনেক, আর খুবই মিষ্টিটা ব্যালেন্স ছিল। মানে সুইট আইটেম আমার খুব একটা পছন্দ না, বাট এটা না একদম ব্যালেন্সিং একটা সুইট ছিল, খেতেও অনেক বেশি মজা লাগছিল। তালের গুড় দিয়ে এটা করা। অনেক ইচ্ছা ছিল ওদের স্টিকি রাইসটা ওদিন ট্রাই করার, বাট ওদিন অ্যাভেলেবেল ছিল না। সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর হোটেলে ব্যাক করিনি। আমরা চিন্তা করলাম ওয়েদার যেহেতু অনেক বেশি সুন্দর, সো আমরা একটুখানি পিছে যাব। আর এত পরিমাণ খাওয়া দাওয়া করেছিলাম, আমাদের মন চাচ্ছিল যে এখন আর হোটেল রুমে নাই যাই, যে একটু বিচে যেয়ে দেন একটু রিল্যাক্স করি দুজন মিলে। তারপর গিয়ে কিছু পিকচার্স ক্লিক করে ফেললাম, কারণ ওয়েদারটা খুবই সুন্দর, সব কিছু মিলিয়ে পারফেক্ট ছিল। দেন পিকচার্স ক্লিক করা এগুলো তো পোস্ট করেছি পেজে অলরেডি, হয়তো বা তোমরা দেখেছো। দুজন মিলে বিচে এভাবে শুয়ে এখানে সানসেট দেখছিলাম। আমাদের সবচেয়ে ফেভারিট পার্টি এটা, মানে সমুদ্রের কাছে বসে এইভাবে সানসেট দেখা। এই ভিডিওতে তোমাদেরকে একটা ইনফরমেশন দেই, পালঙ্কি কিন্তু চলে আসছে এখন ডলফিন মোড়ে। আগে তো পালঙ্কিতে খাওয়ার জন্য ইনানির দিকে যাওয়া লাগতো, বাট এখন কিন্তু একদম ইজিলি পালঙ্কিতে যাওয়া যায়। পালঙ্কির রাবড়ি জিলাপিটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল। এর আগে পালঙ্কিতে অনেকবার খাওয়া হলেও ওদের এই জিলাপিটা কিন্তু ট্রাই করা হয়নি। সো সেদিন আর কিছু না ভেবেই দুজন মিলে চলে যায় এটা ট্রাই করার জন্য, যেহেতু দুপুরবেলা আমরা ভরপেট খেয়ে ফেলেছি। সন্ধ্যার স্ন্যাক্স আইটেম হিসেবে আমরা ওদের রাবড়ি জিলাপিটা অর্ডার করে দিই, বাট ওদের এটা আমার কাছে অনেক ওভার হাইপটি লাগলো, কারণ খুবই কোয়ান্টিটিতে কম ছিল, মাত্র 6 পিস জিলাপি, তাও অনেক বেশি ছোট। এটার প্রাইস ছিল 220 টাকা, যেটা আমার কাছে কোয়াইট এক্সপেন্সিভ লেগেছে। আর এটা অনেক ওভার হাইপড, মানে একটা আছে না যে আমাকে খেতেই হবে এরকম কিছু না। এই ছিল আমার কক্সবাজার ব্লগের পার্ট 3। আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিও, ভিডিওটি শেয়ার করে দিও। ইনশাল্লাহ নেক্সট পার্ট তোমাদের সাথে আবার সুন শেয়ার করব। আর 4 নাম্বার পার্ট দিয়ে ইনশাল্লাহ আমার কক্স সিরিজে এবারের পার্ট শেষ হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।